শ্রমিকেরাও এই 7 মাসের শিশু আলী আসগর বাবাজি পানির জন্য বাবা ছটপা করতেছে। আলী আসগর বলছে মা গো, ও গো মা জননী গো, আমাকে একটু পানি পান করায়া দাও। ও গো মা, পানির জন্য কলিজাটা শুকায়া গেছে গো মা, আমাকে যদি একটু পানি পান করতে পারো আমার কলিজাটা মা ভিজায়া যাবে। ও গো মা, আমি বেঁচে যাব। ও মা গো, আমাকে একটু পানি পান করায়া দাও। আলী আসগরের মা বিবি সোহার বানু বলতেছে, বলো গো বেটা আলী আসগর, তুমি তো জানো বেটাও এজিদি মুসলমানেরাও এজিদিরা তারা ফুরত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে বেটাও, তোমাকে ফোরাত নদী থেকে পানি কি করে পান করাবো? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আলী আসগর বলছে, বলে মা গো মা, আমাকে যদি 1 ফোঁটা পানি পান করে দিতেন গো মা, আমার মনে হয় আমি বেঁচে যেতাম। বিবি সরবানু কেঁদে কেঁদে বলছো গো বেটা আলী আসগর, তবে শুনো গো, পানি তোমাকে দিতে পারবো না, আমার জিবার সাথে জিবাটা মিলায়া দাও। একটু যদি আমার জিবা থেকে যদি রস পাও, হয়তো তোমার হয়তো পিপাসাটা মিটে যেতে পারে। আলী আসগর 7 মাসের আলী আসগর বলছে মা গো, ও গো মা জননী গো, তোমার জিবাটা দাও। মায়ের জিবার সঙ্গে আলী আসগরের জিবার সাথে মিলায়া দিয়েছে। আলী আসগর বলছে মা গো, তোমার জিবাতে কোনো তো রস নাই গো মা। এদিকে বিবি সোহার বানু বলছে, বলে বেটা আলী আসগর গো, আমিও তো 3 দিন ধরে পানি পান করিনি। ও বেটা গো, বেটা তুমি কেমন ভাবে জিবা থেকে পানি পাবাও? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে বিবি সোহার বানু বলছে, বলো বেটা গো, তোমাকে তো জিবা থেকে একটু রস দিতে পারলাম না, বেটা আমার স্তনের একটু দুধ পান করে নাও। আলী আসগর বলছে মা, তোমার স্তনের দুধ একটু যদি পান করতে পারে হয়তো আমার পিপাসাটা দূর হয়ে যেতে পারে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আলী আসগর কি করেছেন, বিবি সোহার বানুর স্তনে বাবাজি আপনার মুখটা লাগায়া দিয়েছে রে বাবা। বাবাজি 1 ফোঁটা দুধ বেরালো না। বিবি সোহার বানু বলছে, বেটা গো, 3 দিন ধরে পানি পান করেনি, তুমি কেমন করে দুধ পাবাও? আমার শরীরে সব তো শুকায়া গেছে গো বেটা। ও গো বেটা, তুমি পানি দুধ পান করতে পারলে নাও। আলী আসগর বাবা মাটিতে গড়াগড়ি করতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার বেটা আলী আসগর মাটিতে গড়াগড়ি করতেছে পানি বেগরে। ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমার আলী আসগর বেটা এত কষ্টের ভিতরে যাচ্ছে। বিবি সোহার বানু মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে যদি বলি একটু পানি আনার কথা, হয়তো আমার স্বামী মনে হয় পানি এনে দিতে পারে। বিবি সোহার বানু কি করেছে বাবা, 1 পা 2 পা করে ইমাম হুসাইনের কাছে গেল। ও গো স্বামী, স্বামী আপনার কাছে কোন জিনিসের আবেদন করিনি আমি। ও স্বামী গো, আপনার কাছে কোন জিনিসের আবদার করি নাই, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? ইমাম হোসেন বলছো গো বিবি সোহার বানু, কি জিনিস নিমা বলো না। এখন বিবি সোহার বানু বলছে, বলো গো আমার স্বামী, আপনি যদি বলেন দিব তাইলে পরে আমি বলবো। ইমাম হোসেন বলছে, বিবি সোহার বানু গো একবার তো বলে দেখো। বিবি সোহার বানু বলছো গো স্বামী, আমার শিশু ছোট আলী আসগর, 7 মাসের আলী আসগর পানির জন্য যেন ছটপট করতেছে গো, আপনি ফোরাত নদী থেকে পানি একটু এনে দেন, পানি এনে দেন। ইমামে হোসেন বলছে, বিবি সোহার বানু, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এ যদি মুসলমান
মুসলমানদের কাছে আমি হাত পাততে যাব না, আমি তাদের কাছে পানি চাইতে যাব না। বিবি সোহার বানু বলছে, বলে স্বামী গো, এই পানির মালিক কে? ইমামে হোসেন বলছে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। জান্নাতের মালিক কে? বলে আল্লাহ। আসমানের মালিক কে? বলে আল্লাহ। বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার স্বামী গো, আল্লাহর পানি কেন আপনি আনতে যাবেন না? ইমামে হোসেন বলছে, ও বিবি সোহার বানু, আমার ছোট আলী আসগর কোথায় গো? মাটিতে বাবাজি, আপনার মাটিতে গড়পিট করতে আছে। আলী আসগর শুধু পানি পানি করতে আছে। ইমামে হোসেন বাবা কি করলো বাবা? আলী আসগরকে বাবা একটা গামছা দিয়ে আপনারও চাদর দিয়ে পিঠে বেঁধে নিল। আর ইমামে হোসেন বলছে, বিবি সোহার বানু গো, এক কাজ করো, তাম্বুর ভিতরে একটা 7.5 লিটারের চামড়ার ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগটা দাও। যদি ফরাত নদী থেকে পানি দেয়, আমি চামড়ার ব্যাগ থেকে 7.5 লিটার পানি নিয়ে আসবো। বিবি সোহার বানু বলছে, বলে স্বামী গো, আমার বেটা গায়ে আগে পানি পান করাবেন গো, আমার বেটায় মনে হার বাঁচবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমামে হোসেন তিনি কি করেছিলেন বাবা? 7 মাসের আলী আসগরকে বাবা দি পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে বাবা। ইমামে হোসেন দুলদুল ঘোড়ার উপরে চড়ে গেছে বাবা। দুলদুল ঘোড়ার উপরে যখন আপনার চড়ে যাও, এদিকে আপনার টুক 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 করে আপনার ফোরাত নদীর দিকে যাচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাত নদীর কাছে যখন আপনার পৌঁছে গেল, ইমামে হোসেন বলছে, এই দিদি মুসলমান, এই দিদি তোরা শোন রে শোন, আমি পানি নেওয়ার জন্য আসি নাই। এতে দেখলে 7 মাসের আলী আসগরে পানির জন্য চটপট করছে, একটু পানি দে রে। আমার আলী আসগর 7 মাসের আলী আসগর, একটু তোরা পানি পান করতে দাও। এ জিদিরা বলছে, বলে ইমামে হোসেন ইবনে জিয়াদের হুকুম আছে, তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য পানি বন্ধ। ইমামে হোসেন বলছে, ওরে এজিদিরা তোরা শুনবে, আমার আলী আসগরকে এক ঠোপা পানি পান করতে দে রে, তার কলিজাটা শুকিয়ে গেছে রে। আমার শিশু আলী আসগর যেন বিদায় নিবে রে। এজিদিরা মামা কোন মতেই বাবা রাজি হয় না, রাজি হয় না। ইমামে হোসেন তিনি বাবা কি করলেন? দুলদুল ঘোড়াটাকে আপনার ওই ফোরাত নদীর বাবা গর্তর কাছে বাবা যে চারিপাকে আপনার রান করতে লাগলো। জোর জোর করে ঘোড়াটাকে দৌড়াতে 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 বাবা এ দুলদুল ঘোড়া এমন ভাবে আপনার লাফ মেরেছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়া ফোরাত নদীতে পৌঁছে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, যখন দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করতে যাবে, অমনি বাবা আলী আসগরের কথা মনে পড়ে গেল, বাবাজি আলী আকবরের কথা মনে পড়ে গেল, জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল। এ দুলদুল ঘোড়া মনে মনে ভাবছে, আল্লাহ গো, আল্লাহ আজকে যদি আমি পানি পান করে নে, আলী আসগরকে রেখে, আলী আকবরকে রেখে, জয়নাল আবেদিনকে রেখে, বিবি সোহার বানুকে রেখে আমি যদি পান করে নি, দুলদুল ঘোড়া বলতেছে আমি এই মুখ আল্লাহর সম্মুখে দেখাতে পারবো না। দুলদুল ঘোড়া বলছে আমিও জীবন দিয়ে দিব ইমামে হোসেনের জন্য, আমিও পানি পান করব না। জোর বলে পানি পান করবো না, পানি পান করবো না। এদিকে ইমামে হোসেন কি করেছে? ইমামে হোসেন তিনার বেটা আলী আসগরকে পিঠ থেকে বাবা নিয়ে সামনে করলেন। সামনে নেওয়া বাবা আপনার আমার ইমামে হোসেন বলছে, গো আলী আসগর, ওগো বেটা তোমার জন্য পানি কত দেখো গো বেটা, এই বেটা পানির জন্য ছটপট ছটপট করছিলেন, এখন তোমাকে আমি ভালো করে পানি পিপাসাটা দূর করে দেব। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো? বাবাজি একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল তীর্ষণে। এই বাবা হীরা মুক্তা বিষের এমন একটা পাওয়ার, একটা টুকরা যদি হীরা মুক্তা বিষ ভিতরে প্রবেশ করে যায়, কলিজাকে বাবা ৭০ টুকরা বানিয়ে দেয়। এ জিদিরা কি করলো?
ওই তীর্ষণে বাবাজি বিষ মাখিয়ে দিল। বিষ মাখিয়ে দেওয়ার পরে এদিকে ইমামে হোসাইন তিনি বাবা আলী আসগারকে এই কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, ইমামে হোসেন তিনি বাবা কি করেছেন, ফোরাত নদী থেকে এক চুল্লু পানি উঠাতে যাবে, আলী আসগার মুখে দিবে, অমনি বাবাজি এ যদি মুসলমানের একটা তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণটা লাগবে তো লাগ, আলী আসগারের ডান দিকের কলিজায় লেগেছে। আলী আসগার বাবা গপাক করে বাবা উঠেছে। ইমামে হোসেন বলছো, আলী আসগার কি ব্যাপার, তুমি ওই রকম ভাবে উঠলে কেন গাও? ইমামে হোসেন দেখতেছে আলী আসগারের ডান দিকে একটা তীর্ষণ মেরে দিয়েছে। ইমামে হোসেন বলছো, গো আলী আসগার তোমাকে পানি পান করাতে পারলাম না। আবার ইমাম হোসেন কি করলেন বাবা, আর এক চুল্লু পানি তুলে খাওয়াতে যাবে কে, এজিদের বাবা আর একটা বাবা তীর্ষণ ছেড়ে দিল। তীর্ষণ যখন বাবা ছেড়ে দাও, আলী আসগারের বাবা বাম দিকের কলিজাতে লাগলো। আলী আসগার শরীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রে বাবা। ফোরাত নদীর পানি বাবা লালে লাল হয়ে গেছে। ইমামে হোসেন বলছে, আল্লাহ গো, আমার আলী আসগারকে পানি পান করাতে পারলাম না। আল্লাহ, আমার বেটা আলী আসগার পানির জন্য শহীদ গেল। এদিকে বেরাদার ইমাম হোসেনের ব্যাগে বাবা চামড়ার ব্যাগটাতে 7.5 লিটারের পানি ঢুকিয়ে নিয়েছিল। ইবনে জিয়াদের লোকেরা মনে মনে ভাবলো, যদি ওরা পানি পান করে নেয় ওদেরকে যুদ্ধতে পারা যাবে না। আবার তীর্ষণ মারতে লাগলো চামড়ার ব্যাগটাতে বাবা। তীর্ষণ মেরে 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 সব পানি বাবা জমিনে ফেলাইয়া দিল, এক টুকরো পানি থাকলো না। ইমামে হোসেন আলী আসগারকে বুকেতে আপনারা বেঁধে নিয়েছে বাবা, আপনার টুকরো 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 করে আপনার তাম্বুর দিকে এগিয়ে গেল। বেবে আপনার কিনা সোহার বানু বলছে, স্বামী গো, আমার বেটা আলী আসগারকে এমন পানি পান করাছেন গো, আমার বেটা আলী আসগার ঘুমিয়ে গেছে নাকি, ঘুমিয়ে গেছে নাকি? ইমামে হোসেন বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লেগেছে। ইমামে হোসেন বলছে, বিবি সরবানু গো, তোমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে পানি পান করতে নিয়ে গেলাম, এক থোপা পানি পান করাতে পারলাম না, একটুকুনো পানি পান করাতে পারলাম না। বাবা যে মুসলমান বাইরাও, বিবি সোহার বানু বলছি, বলো গো আমার স্বামী কি ব্যাপার, কি হয়েছে বলল। এবার বাবা আলী আসগারকে সিনা থেকে যখন বাবা খুলে নিয়েছে রে বাবা, খুলে নেওয়ার পরে বাবা যে রক্ত লালে লাল হয়ে গেল। আরে মহরম মাসে 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালেন রব্বানা। মহরম মাসের 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালে রব্বানা। সকিনা কান্দে মদিনাতে, সকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালা, কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। আলী আসগার পানির জলে শহীদ হইল ময়দানেতে, আলী আসগার পানির জলে শহীদ হলো ময়দানেতে। ইসলাম জিন্দা করে দেখো, ইসলাম জিন্দা করে দেখো, ইমাম হোসাইন কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। মহরম মাসের 10 তারিখে
কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে বিবি সার বানু বলছে স্বামী গো, ওগো স্বামী আমার বেটা আলিয়াসকে একটু দেখতে দাও। যখন বাবা ইমাম হোসাইন যখন বাবা সিনাতে গাপমা ধরেছে বাবা, আলিয়াসগার শরীরে রক্ত লাল হয়ে গেছে। বিবি সোহার বানু বাবা কলিজাতে লাগায় কপালে একটা চুমা দিল। ওগো স্বামী গো, আমি তো শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে নিয়ে বাবাজি কারবালাতে একটার পর একটা যাচ্ছে রে বাবা, আপনার শহীদ হয়ে যায়। জি, এখন কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, ঠিক কিনা বলেন? জি, একটার পর একটা যাচ্ছে, শহীদ চলে আসছে। এদিকে বেরাদার জয়নাবের দুই বেটা ইব্রাহিম আর মোহাম্মদ, কি বললাম, এই জয়নাবটাকে ইমাম হুসাইনের বোন। জোর বলেন, ইমাম হুসাইনের বোন জয়নাবের দুটি বাচ্চা আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম হলো বাবা মোহাম্মদ। বাবা দি সোনামানিকেরও একটার বয়স বাবা 8 বছর, একটার বয়স হলো 10 বছর। বাবা দি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরও এখন জয়নাব ইমাম হুসাইনের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, ভাই হুসাইন গো, আপনি এখন যুদ্ধতে নামবেন না। বলে, কেন গো বোন জয়নাব, কেন নামব না? বলে, ভাই গো, আমি তো জয়নাব মহিলা, কাল কিয়ামতের ময়দানে আমরা নানাজির সামনে কেমন করে দাঁড়াবো, আমার কেমন করে আমি দাঁড়াবো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন গো, তুমি তো মহিলা, তুমি কারবালায় কিভাবে যুদ্ধ করবা? বুঝো ভাই, একটা কাজ করেন, আমার দুই বেটা আছে ইব্রাহিম আর মোহাম্মদ, আমি ওই দুই বেটাকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। জোরে বলে, দুই বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো। ইমামে হোসেন বলছে, বোন তোমার কি মাথা গরম হয়ে গেছে নাকি? বলে, না ভাই, মাথা গরম হয় না গো, আমি মহিলা যুদ্ধ করতে যেতে পারবো না, আমার দুটো বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাও। এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন জয়নাব, তবে শোনো গো শোনো, আমি ছোট ছোট বাচ্চা গুলোকে আমি কারবালায় পাঠাবো না, কারবালাতে পাঠাবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমামে হোসেন বাবা যুদ্ধতে নামবে রে বাবা, যুদ্ধতে নামবে। এদিকে জয়নাব বলছে, বলো গো ভাই, আমার মায়ের চাদরের কসম দিয়ে দিলাম আপনি এখন কারবালায় যাবেন না। এদিকে জয়নাবের দুই বেটা দুটোকে বলছে, বেটা গো, ওগো যাও তোমার মামাদের পা দিয়ে কান ধরার পরে বলো আমরা দুই ভাই কারবালায় যাব। ইব্রাহিম আর মোহাম্মদ বাবাজি কি করলো, তিনার মার কথা মতো বাবা ইমাম হুসাইনের পা মুবারক খানা ধরে বলছে, মামা গো, আমরা দুই ভাই কারবালা যুদ্ধ করতে যাব মামা, আমাদেরকে একটু অর্ডার দেন, আমাদেরকে একটু হুকুম দেন। ইমামে হোসেন বলছে, গো ভাগনারা, তোমরা যদি কারবালাতে যাও তোমরা তো যুদ্ধ করতে পারবা না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও ইব্রাহিম মোহাম্মদ, তবে শোনো গো শোনো, তোমরা যে কারবালায় যাবা তোমরা যুদ্ধ করতে পারবা না গো, তোমরা যুদ্ধ করতে পারবা না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, ও
ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও। এদিকে ইমাম হোসেন বলতেছে, বলো গাও ইব্রাহিম মোহাম্মদ, এত যখন করে বলছো কারবালা যাবাও, ঠিক আছে যাও, তোমাদের দুই ভাইকে কারবালায় পাঠায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আর মোহাম্মদ তিনার মাকে এসে বলছে, মা গো, আমার মামা আমাদেরকে কারবালা যুদ্ধ করতে পাঠাবে, আমাদেরকে হুকুম দিয়ে দিয়েছে। ও মা, আমাদেরকে ভালো করে সাজায়া দাও, ও গো মা সাজায়া দাও। বেরাদার দুই বেটার মাথায় পাগড়ি বেঁধে দিল রে বাবা। পাগড়ি বেঁধে দেওয়ার পরে সাহাবজাদার মতো জামাটা পরাইয়া দিল, দুটো ঘোড়া দুটো ভাইকে চড়াইয়া দিল। বেরাদার ইসলাম, এদিকে জয়না বলছে, বেটারাও যাও, তোমার মামাদের কাছে ছুটে নিয়ে চলে যাও। এদিকে বেরাদার ইব্রাহিম আর মোহাম্মদ টুকরো টুকরো করে ইমাম হোসেনের কাছে আসলো। আসার বলছে, বলে মামা গো, আমরা তো রেডি হয়ে গেছি, আমাদের উপরে মাথাটা হাতটা রেখে দিও, বিদায় দেন, কারবালায় যাব। বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, নয়ন ভরে দেখি মা গো, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফা, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফার, সেহের খোদার তালোয়ার খানি, ও মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইন তহরে, আর বিদায় দাও মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে। ইব্রাহিম আর মোহাম্মদ বাবা ইমাম হোসেনের কাছে বাবা ছুটে নিল। এবার জয়নাব বলছে, বেটা এদিকে এসো। দুই বেটাকে দাঁড়া করালো, বেটাকে তোমাদেরকে আমি গোসল দিয়াতাম, কিন্তু এজিদি মুসলমানের এজিদিরা, এরা তো ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে, বেটা পানি পান করার মতো পানি আমরা পাচ্ছি না। তবে এক কাজ করো, যখন যাচ্ছ এদিকে শোনো, দুই বেটার কপালে দুইটা চুমা দিলে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলো যাও বেটা। জয়নাব চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা কারবালা যাচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য। বাবা যে মুসলমান ভাইয়েরাও ইমামে হোসেন চোখের পানি ঝরঝর করে বলছে, বোন গো, ও গো বোন, নিজের হাতে তাদেরকে তুলে দিলাম গো, বাচ্চা বাচ্চা ছেলে, তারা যুদ্ধ করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, জয়নাব বলছে, মা আল্লাহ গো, আমি জানো শহীদানের মা হতে পারি। আল্লাহ বলছে, জয়নাব তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন। ইব্রাহিম আর মোহাম্মদ তিনি বাবা দুই ভাই আপনার চলতে লাগলো, কারবালার মাঠে বাবা পৌঁছে গেল। বাচ্চা দুটোর বয়স কত বাবা বলেছিলাম? বাচ্চা দুটোর বয়স একটা 8 বছর, একটা 10 বছর। কারবালার মাঠে পৌঁছে গেল, দুই বাচ্চা বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও, যুদ্ধ করতে চাই। জোরে বলেন। বাচ্চা দুটো বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও। ইয়াজিদ বলছে, কে এসেছে কারবালায়? কারবালা মাঠে কে? বলছে, ইমাম হোসাইনের দুটো ভাগনা এসেছে। ইয়াজিদ বলছে, এক কাজ করো, যাও, এই কমান্ডার, শক্তিমান বডিগার্ড যারা হয় না, তাদেরকে কমান্ডার, বাবাতে মুসলমান, তাদেরকে আপনার বলা হলো, ডাকা হলো, এই গাইন্দা শোনো, যাও, ওই বাচ্চা দুটো যুদ্ধ করতে এসেছে, তাদের যুদ্ধ করার শখটা একটু মিটিয়ে দাও, যুদ্ধ করার শখটা মিটিয়ে দাও। ওই গাইন্দাটা বাবাজি যে পালওয়ান শক্তিমান, ওই গাইন্দাটা কি করেছে, একটা তালোয়ার নিয়ে দুই বাচ্চা সম্মুখে এসেছে। তো ওই গাইন্দাটা বলছে, তোমরা দুই বাচ্চা ছেলে যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ। বলো, তোমরা যুদ্ধ করতে এসেছো না নিজের জীবন দিতে এসেছো? বাচ্চা দুটো বলছে, বলে শোনো, আমরা কারবালায়
শহীদ হতে এসেছি। বাবা যখন এই কথা বলা, ওই গান্ধাটা বলছে যাও বাড়ি ফিরে যাও। বাবাজি দোনো বাচ্চা বলে না ফিরে যাব না। অমনি বাবাজি মুসলমান ভাইয়েরা ওই গাইন্দাটাও বাবাজি দোনো বাচ্চার তলবারে একটু আঘাত করে দিয়েছে। এমনি বাবা দুই বাচ্চাতে বাবা তালবার তুলে ওই গাইন্দাটার মাথাতে মেরেছে। বাবাজি মাথা দেহ আধখান আধখান করে দিয়েছে। জোরে বলেন, জোরে আপনার বলেন। বাবাজি যখন আধখান করে দিয়েছে রে বাবাজি মুসলমান, ইবনে জিয়াদ দেখতেছে কি ব্যাপার, এ বাচ্চা দুটো এত বড় শক্তিমান সানি লোকটাকে যেন দুই ভাই যেন শেষ করে দিয়েছে। দুজনা যাও, দুজনাতে গিয়ে তাদের যুদ্ধর শখ মেটে দাও। ওই দুজনা আসলো বাবা, দুজনার মুন্ডুকে পার পার করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার 10 জনকে পাঠানো, 10 জনকে যখনই পাঠিয়েছে বাবাতে মুসলমান দুই ভাইয়ের দুখান তলোয়ার নিয়ে যেমন কলার গাছের মাথা কাটে ও বাবা ওই রকম ভাবে বাবা মাথাগুলো কাটতেছে আর কারবালাতে ফেলাইয়া দিতেছে। এইরকম ভাবে নিয়ে বাবা 30-40টা আপনার লাশ ফেলাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দোনো সন্তান বাবা 30-40টা বাবাজি লাশ ফেলাইয়া দিয়েছে। বাবাজি এজিদিরা বাবা দেখো অবাক হয়ে গেল, এই দুটো বাচ্চা ছেলে এদের শরীরের শক্তি কত না কত আছে যে 40 জনের লাশ কারবালায় ফেলিয়ে দিয়েছে। 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। একজন কমান্ডার বলতেছে, একজন বাবাজি গোয়েন্দা বলতেছে, বলো ইবনে জিয়াদ এদের সঙ্গে যুদ্ধতে লাগবো না, আপনার চাকরি করতে হয় করব, নাইলে মাইনা দিয়ে আনলো, কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন গো? বলে এরা হলো হুসাইনি মুসলমান, এরা হলো নামাজ পড়নে वाला, এরা হলো নবী মুস্তাফাকে মোহাব্বত করনে वाला, এদের শরীরে আলাদা একটা ক্ষমতা আছে, তাদের শরীরে একটা ক্ষমতা আছে, যুদ্ধ করতে পারবো না। এবার বাবা ইবনে জিয়াদ কি করলো? 50 জনকে পাঠায়া দিল, বলে যাও ওই বাচ্চা দুটোকে তোমরা শেষ করে দাও। বাবাজি 50 জন মাঠে নেমে আসলো। তাইলে বলুন 50 জন দুটো বাচ্চা ছেড়ে দেখলে বাবাজি কত কেমন মাখা আপনার কারবালা ময়দানটা কেমন খা খা করবে রে বাবা। ওই দুটো বাচ্চা বাবাজি আপনার ভয় ডর ডর করে আপনারও যুদ্ধ করতে লাগতেছে। যুদ্ধ করতে 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 বাবা ইবনে জিয়াদের লোকেরাও একটা তীরশন বাবাজি নিয়ে যখন বাবা ছেড়ে দিল, ইব্রাহিমের কলিজাতে লেগে গেল, ঘোড়া থেকে বাবা আপনার নিচে পড়ে গেল। মোহাম্মদ নামে ছেলেটা বাবাজি যুদ্ধ করতে আছে, বলে ভাই কোথায় গেল, আমার ইব্রাহিম ভাই কোথায় গেল, দেখতে পাওয়া যায় না। এবার নিচে মাথা করে দেখতেছে ইব্রাহিম জানো নিচে পড়ে সবার লাত্তি খেতেছে। বাবা নিচে লাত্তি খেতেছে। মোহাম্মদ বাবা চিনতে চিনতে তার লাগো, আমার ইব্রাহিম ভাই নিচে পড়ে গেছে। আল্লাহ আমি এখন কি করব? এইরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরা আপনার মোহাম্মদ নামে ছেলেটাও বাবাজি তিনি যুদ্ধ করতে 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 বাবাও তার বুকেও একটা তীরশন মেরে দেওয়া হলো। তীরশন মেরে দেওয়ার পরে দুনো ভাই জমিনে পড়ে গেল রে বাবা। জমিনে পড়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলল এক কাজ করো, দুনো সন্তানের মুন্ডুটা কেটে দাও। বাবা দোনো বাচ্চার মুন্ডু কেটে দেওয়া হলো। দেহ আছে আলাদা, মুন্ডু আছে আলাদা, মাথা মুবারকটা আপনার আলাদা করে দিয়েছে। ইবনে জিয়াদ চিৎকার মারে বলছে, ইমামে হুসাইন তোমার ভাগনা দুটাকে নিয়ে যাও। ইমামে হুসাইন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আসতে চাল লাগো, ও গোবন জাইনাব দেখো দেখো তোমাকে মানা করলাম যে বাচ্চা দুটো পাঠাইও নাও। দেখো কারবালা শহীদ হয়ে গেছে গো, তাদের দেহ আলাদা মুন্ডু আলাদা করে দিয়েছে গো। বিবি জাইনাব বলছে ভাই বলো গো ভাই, তবে শোনো গো ভাই গো, তবে শোনো আমার দোনো বেটাকে কারবালা শহীদ করাও, আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওগো ইমামে হোসাইন, ওগো ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানা নানির সামনে বলবো, বলে নানা গো, আমি মহিলা কারবালা যুদ্ধ করি নাই, আমার দোনো বেটাকে কারবালা শহীদ করে দিয়েছি। আমি সেই দিন আমার নানাজির কাছে বলতে পারবো। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে ইমামে হোসাইন তিনি বাবা এজিদের কথা মতো বাবা যে আপনারা কি করলো, ইমামে হোসাইন বাবা দোনো ভাগেনার দুই কাঁধে দুটা লাশ নিয়ে গেল। এদিকে জয়না বলছে, ভাই গো, আমার ভাই গো, আমার দোনো বেটার লাশখানা কাফন দাফনের ব্যবস্থা করাও। কাফন দাফন যখন বাবা হয়ে গেল, এবার ইমামে হোসাইন কারবালায় যুদ্ধ যাবে। ইমামে হোসাইন কারবালায় যুদ্ধ যাবে। এদিকে বাবা আমার নবী মুস্তাফার মাথা, নবী মুস্তাফার পাগড়ি মোবারক ইমাম হুসাইনের মাথাতে বেঁধে নিয়েছে, আর মা ফাতেমার চাদর মাথাতে বেঁধে নিয়েছে, আর হাতে আছে হযরতে আলীর জুলফিকার তলোয়ার। কারবালায় নামবে। ইবনে জিয়াদ বলছে, হোসাইন জলদি করে কারবালায় নামো। ইমাম হোসেন বলছে, থামলে হবে না, ওর সঙ্গে মোকাবেলা করতেই হবে, জোরে বলেন। এদিকে বাড়াবে, এদিকে বাবা জয়নাল আবেদিন বাবাজি, তার শরীরে এত জ্বর, এত জ্বর, বাবাজি ইমাম হোসেন পা কান ধরে বলছে, আব্বা গো, ওগো আব্বা, তোমাকে একটা কথা বলি গো, আব্বা আমাদেরকে রেখে কারবালায় যেও না। ইমাম হোসেন বলছে, বলে বেটা জয়নাল আবেদিন, তবে শুনো গো, যেতেই হবে কারবালায়, যেতে হবে কারবালায়, কেননা আমার নানাজি বলেছে। এই জয়নাল আবেদিন জলদি করে পাটা ছেড়ে দাও, আমি কারবালায় যুদ্ধ করতে যাব। জয়নাল আবেদিন ইমাম হোসেনের পা মুবারকটা ধরে নিয়েছে। এদিকে বাবাদের শোকনা ঘর ধুলাতে গড়ে গড়ে কান্না করছে, আব্বা গো, আপনি কারবালা গেলে তারা আপনাকে ছাড়বে না গো আব্বা, আপনি কারবালা যাবেন লোক। ইমামে হোসেন বলছো, গো আমার বেটি বেটা শোনো গো, তোমরা শুনে রেখে দাও, আমি কারবালায় যাব তাদের সঙ্গে মোকাবেলা করতে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুলদুল ঘোড়ার উপর চড়ে গেল, টুক 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 করে কারবালা মাঠের দিকে রওনা দিল। কারবালা মাঠে যখন আপনার ইমাম হোসেন পৌঁছে গেল, বাবা ইমাম হোসেন যখন কারবালাতে যখন পৌঁছে গেল, দুলদুল ঘোড়ার উপরে বাবা ঘোড়া থেকে নামলো। নামার পরে বাবাজি ইমাম হোসেন বলছে, ইবনে জিয়াদের লোকেরা এসো এসো, যুদ্ধতে এসো। ইমামে হোসেন তিনি কি করেছেন, জুলফিকার তলোয়ার বাবাজি কারবালার জমিনে বাবা গেড়ে দিয়েছে, জোরে বলেন। ইমামে হোসেন বলতেছে, বলে এই যে মুসলমান শোনো, তোমাদেরকে একটা কথা বলি বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠে কারবালার মাঠে জুলফিকার তলোয়ারটা গেড়ে দিয়েছে, ইমাম হোসেন বলছে, ইবনে জিয়াদ লোকেরা শোনো, আমি তোদেরকে একটু হাদিস কোরআন থেকে ওয়াজ শোনাবো। কে বলছেন? ইমাম হোসেন বলছে, এই যে মুসলমান শোন, আমি তোমাদেরকে হাদিস কোরআন থেকে একটু ওয়াজ শোনাবো, তোমাদেরকে বুঝাবো, কেননা আমার বুঝাবার কর্তব্য, বুঝাবো, তোমরা মানলে মানবা, না মানলে মানবা না। তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য নালিশ দিতে পারবে না যে ইমামে হোসেন যুদ্ধ করেছে কিন্তু আমাদেরকে হাদিস কোরআন থেকে ওয়াজ শোনায়নি, এই কথা তুমি আল্লাহর কাছে বলতে পাবে না। এই যে মুসলমান বলছে, ইমাম হোসেন তোমার ওয়াজ আমরা শুনবো না। ইমাম হোসেন বলছে, তোমরা ওয়াজ, তোমাদের ওয়াজ শুনবো না, তোমার ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে, ঠিক আছে, শুনবে না, তাইলে এবার যুদ্ধ করার জন্য হাজির হও। একজন গোয়েন্দাকে বলে, যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধটা করে এসো। গোয়েন্দা আসলো, শক্তিমান, ইমাম হোসেনের কাছে দাঁড়িয়ে বলে, যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলছে, আমরা কখনো যুদ্ধ শুরু করি না,
আর যুদ্ধ কেউ যদি শুরু করে তা আমরাও তাকে ছেড়ি না, জোরে বলেন। ইমাম হোসেন যখন এই কথা বলল, এ বাবা গাইন্দাটা কি করলো, তালওয়ার নিয়ে ইমাম হোসেনের জুলফিকার তলোয়ারে একটা আঘাত করে দিল। অমনি ইমামে হোসেন তলোয়ারটাকে তুলে বাবাজি মুসলমান ভাইয়েরাও ওই গোয়েন্দার মুন্ডু পার পার করে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গোয়েন্দার মুন্ডুটা আপনার পার পার করে দিয়েছে। আচ্ছা বলুন, আমরা ইমাম হোসেনকে মহব্বত করতে কে কে রাজি আছে? হাত তোলেন, হাত নামাবেন না। আমরা ইমাম হোসেনকে মহব্বত করতে রাজি আছি না নাই? জোরে বলেন ইয়া হোসেন, জোরে হবে না? ইয়া হোসেন, ভালোবাসি তো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি কোরআন পড়ো গো তুমি জান্নাতি পাবে গো। এই কথা আমার নয় লেখায় আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, মা ফাতেমা করেছিলেন স্বামীর সেবা, জোরে বলেন। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, আরে সেবা করেছিল দেখো স্বামীর সেবা, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। আল্লাহুম্মা সাল্লি